জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিজয়া একাদশী 2026 এই বছর বিজয়া একাদশী পালিত হচ্ছে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন, অর্থাৎ আজকের দিনে। আজকের ভিডিওটি অবশ্যই আপনারা ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে নিষ্ঠা ভরে অবশ্যই শ্রবণ করবেন। 2026 সালের বিজয়া একাদশী ব্রত, যা ভগবান রামচন্দ্র এই ব্রতটি তিনি ভগবান হওয়া সত্ত্বেও পালন করেছিলেন। ভগবানের একটা অবতার যিনি স্বয়ং রামচন্দ্র। কেন রামচন্দ্র এই ব্রতটি পালন করেছিলেন এবং তিনি বিজয় প্রাপ্ত হয়েছিলেন, আপনারা সেই বিষয়েও বিশেষভাবে জানতে পারবেন। আর এই বিজয়া একাদশী ব্রত পালনের সময় আপনাদেরকে অবশ্যই এই কয়েকটি জিনিস মাথায় রেখে ব্রতটি পালন করতে হবে। প্রথমত, এই বিজয়া একাদশী ব্রত পালন করার সময় আপনারা কোন কোন খাবার মোটেও কিন্তু খাবেন না এবং ভুল করেও কোন কাজগুলি আপনারা করবেন না। যদি আপনারা এগুলি করেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই জানবেন এই বিজয়া একাদশী চলমান আপনারা কোন খাবারটি খেলে আপনাদের ব্রত সুসম্পূর্ণ হবে। তাই অবশ্যই আপনারা সঠিকভাবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করবেন, কারণ বিজয়া একাদশী বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী, যা প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের 11তম তিথিতে পালিত হয় একাদশী। অর্থাৎ বিজয়া একাদশী ব্রতটি পালিত হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে। এই বিজয়া একাদশী ব্রতটি পালিত হচ্ছে। মাসে 2টা একাদশী ব্রত পড়ে, বিশেষ করে কৃষ্ণপক্ষে একটি আর অপরটি হচ্ছে শুক্লপক্ষ। এই পবিত্র ব্রত পালন করে থাকেন সকল কৃষ্ণ ভক্তেরা। 2026 সালে বিজয়া একাদশী ব্রতটি আপনারা পালন করবেন। এই ব্রত পালন করলে আপনার যেমন কর্ম খুব সহজেই কর্মক্ষেত্রে সাফল্য বা বিজয় হবে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবেন। এই ব্রতের প্রভাবে রামচন্দ্র যেমন সমুদ্র পার করতে সফল হয়েছিলেন, তেমনি আপনিও যে কোনো কর্মে খুব সহজেই সফলতা লাভ করতে পারবেন। এবং রামচন্দ্র ভগবান লঙ্কা বিজয় সম্ভব হয়েছিল তার এই ব্রতের প্রভাবেই। অবশ্যই আপনারা এই ব্রতটি ভক্তি শ্রদ্ধা দিয়ে পালন করবেন এবং এই ব্রতের বিশেষ মাহাত্ম্য কথাটি আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই ভক্তি মনে শ্রবণ করবেন। বিজয়া একাদশী ব্রত চলাকালীন আপনারা কোন কোন খাবার খাওয়া উচিত আপনাদের এবং কোন কোন খাবার খাওয়া উচিত নয়, অবশ্যই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে অবশ্যই একটি বারের জন্য হলেও আপনি জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয়, জয় রাধারানীর জয় অবশ্যই লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী 11তম দিনে বা 11তম তিথিতে পালিত হচ্ছে, যেটি এই ফাল্গুন কৃষ্ণ একাদশীও বলা হয় বা বিজয়া একাদশী নামেও এটি পরিচিত। কারণ এই একাদশী সম্পূর্ণ ভক্তিতে পালনের ফলে ভগবান রামচন্দ্র বিজয় প্রাপ্ত হয়েছিলেন। এই বিজয়া একাদশী সম্পূর্ণ উপবাস যে সকল ভক্তেরা আপনারা করবেন, অবশ্যই নির্জলা উপবাস করার চেষ্টা করবেন। সমস্ত আচার অনুষ্ঠান কঠোরভাবে অনুসরণ করেন ভক্তেরা, তাহলে আপনি আপনার জীবনে সফলতা আনতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বারবার যুধিষ্ঠিরকে একাদশীর দিনে উপবাস পালন এবং একাদশীর কাহিনী শোনা বা পড়ার গুরুত্ব বলেছিলেন, যা প্রাচীনকালে হিন্দু রাজাদের দ্বারা পরিচালিত অশ্বমেধ যজ্ঞের সমতুল্য বলেই মনে করা হয়।
এই বিজয়া একাদশী ব্রত পালন করলে বা ব্রত পাঠ বা শ্রবণ করলে সকল পাপ থেকে আপনার দূরীভূত হবে সকল পাপ। সকল পাপ আপনার জীবন থেকে নাশ হয়ে যাবে। এই ব্রত এমনই ব্রত যা পালনের ফলে ভক্তিতে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত দেয় ব্যক্তিদেরকে, তবে চিন্তার হুঁশ ছন্দতা দেয়। এই ব্রতটি এমনই এক ব্রত যা ব্যক্তির সমস্ত পাপ নাশ করে দেয় এবং জীবনে আধ্যাত্মিক পথে উন্নতি করে। আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন, আধ্যাত্মিক ও মানসিক শান্তি পাবেন আপনি বিশেষ করে, এবং ধর্মীয় আধ্যাত্মিক গতিতে আপনি অগ্রগতির পথে এগিয়ে যাবেন। কিভাবে এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন এবং কোন খাবারটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই বিজয়া একাদশীর দিন, তা অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন একটি সোনা বা রূপা বা তামার পাত্র অবশ্যই নেবেন। যদি আপনার কাছে সোনা বা রূপা বা তামার তৈরি ধাতব পাত্র না থাকে তবে অবশ্যই একটি মাটির পাত্র নিতে পারেন। এবার পাত্রটি জল দিয়ে ভরে নেবেন। হাঁড়িতে সাজসজ্জা করে আমের পাতা আপনারা অবশ্যই দেবেন। এরপর পাত্রটি ঢেকে আপনার মন্দির বা পবিত্র পূজার কক্ষে 7টি শস্যর ঢিবির উপর রাখবেন। সপ্তধানে নামে পরিচিত 7টি শস্য হলো উড়াদ, মুগ, গম, ছোলা, জব, চাল এবং বাজরা। তারপর ফুলের মালা, চন্দনের পেস্ট দিয়ে রাখা পাত্রটি আপনারা অবশ্যই সাজাবেন। পাত্রের ঢাকনার উপর নারিকেল, জব এবং ডালিম ফুল অবশ্যই আপনারা রাখবেন। ফুল ঘি দিয়ে অর্থাৎ আপনারা প্রদে তুলসী পাতা অবশ্যই আপনারা নিবেদন করবেন, মানে ভোগের পদে অবশ্যই আপনারা তুলসী পত্র নিবেদন করবেন। সজ্জিত জলের পাত্রটিকে অবশ্যই পূজা অর্চনা করবেন। কলস, পঞ্চপল্লব, পিপল গাছের পাতা, অশোক পাতা, আমের পাতা এবং ভাট পাতা আপনারা রাখুন পাত্রের ঢাকনার উপর। যেখানে নারিকেল ইত্যাদি রাখা হয় অর্থাৎ রেখেছেন সেখানে অবশ্যই আপনারা রাখবেন, মানে ঘটের আম্রপল্লবের উপরে যে আপনারা নারিকেল স্থাপন করেছেন তার উপরে এটি রাখবেন। আপনারা একটি সোনার মূর্তি অবশ্যই রাখবেন, যেভাবে স্বয়ং রামচন্দ্র এই দিনে একাদশী ব্রতটি পালন করেছিলেন, পূজা অর্চনা করেছিলেন। এর উপরে সোনার নারায়ণ মূর্তি অবশ্যই আপনারা রাখবেন, যেমন ভগবান রামচন্দ্র এই ব্রতটি পালন করেছিলেন। আপনাদের সম্মুখে সেই বিষয়টি তুলে ধরা হলো। যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। রাত জেগে থাকুন আপনারা, বিশেষ করে এই দিনে। পাত্রের কাছে বিজয়া একাদশীর সকালে আপনারা স্নান সেরে ফুলের মালাটি নতুন করে আপনারা স্থাপন করুন এবং পাত্রটি সাজাতে চন্দনের পেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আগের দিনের মতোই আপনারা আজকের দিনে মানে ব্রতের দিনে এই কার্যটি করবেন। আপনারা দশমীর দিনেও কিন্তু এই কার্যটি করতে পারেন। আগের দিনের মতোই আবার ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ফল, ধূপ, ফুল, চন্দনের পেস্ট আপনারা পেস্ট ঘষুন, চন্দনের পেস্ট ও তুলসী পাতা সহ নিবেদন করবেন। পাত্রটির পূজা অর্চনা করুন। নৈবেদ্য হিসেবে ডালিম, নারিকেলের মতো ফল এবং বিভিন্ন ধরনের রান্না করা খাবার পরিবেশন করুন। অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সহকারে বিজয়া একাদশী অর্থাৎ আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই দিনটি উদযাপন করবেন সকল ভক্তেরা, এবং অবশ্যই আজকের দিনে আপনারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। ফলে অবশ্যই একাদশীর রাত্রি জেগে থাকবেন। আপনি রাত্রি জাগরণ করতে অবশ্যই পারবেন, আর রাত্রি জাগরণ করে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীবিষ্ণুর নাম গুণকীর্তন করবেন। বিভিন্ন শাস্ত্রাদি আপনি পাঠ করবেন রাত্রি জাগরণ করে, এবং দ্বাদশীতে সমস্ত নিবেদন সহ আপনি পাত্রটি নদীর তীরে বা পুকুরে দিয়ে যাওয়া অবশ্যই উচিত। আবার আপনি এই স্তম্ভটির পুজো অর্চনা করা উচিত। তারপরে কিন্তু আপনারা সেই দ্বাদশীর দিন পালন কার্য সুসম্পূর্ণ করে আপনারা সেই ঘরটি বিশেষ করে কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেবেন, এবং তারপর আপনি পাত্রটির সমস্ত উপকরণ সহ একজন ব্রাহ্মণ বা পণ্ডিতকে দান করতে
করতে পারেন। সমস্ত আচার অনুষ্ঠানের সময় সম্পূর্ণ নিষ্ঠার সাথে শ্রীহরি বিষ্ণুর মন্ত্র জপ করুন বা অবশ্যই আপনার মুখে উচ্চারণ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র। অবশ্যই মনে রাখবেন এই বেশ কয়েকটি কার্য করার আগে অবশ্যই আপনাকে ব্রতটি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করতে হবে। মনে রাখবেন কোন কোন ধরনের খাবার এই দিনে আপনারা ভুল করেও মুখে তুলবেন না। আর তা হলো অবশ্যই আপনারা একটি বারের জন্য শ্রবণ করুন। সনাতন হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্তই পবিত্র এবং আত্মশুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি ও ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করে থাকেন। তবে উপবাসের উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময়ই নয় যে নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি না খেয়ে রয়েছেন, তো শুধুমাত্র না খেয়ে থাকাই কিন্তু এই উপবাসের মূল উদ্দেশ্য নয়, বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা। তাই অবশ্যই বেশ কয়েকটি খাবার এই বিজয়া একাদশী চলাকালীন আপনারা ভুল করেও মুখে তুলবেন না, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। এরপর বিপরীতটাও হতে পারে আপনার জীবনে, আপনার পরিবারে। আপনার কর্মের সফলতার ফলে অবশ্যই আপনারা কর্মে বারবার অসফল হচ্ছেন। কোনো কর্মে আপনি সফলতা অর্জন করতে পারছেন না, তবে এই ব্রতটি ভক্তি ভরে পালন করুন। কুপ্রভাবের ফলে যদি আপনি কোনো কাজে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন, অর্থাৎ ব্রতটি আপনারা সঠিকভাবে যদি পালন না করতে পারেন, তো তা অবশ্যই পালন করতে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এই বিজয়া একাদশীর দিন। অবশ্যই ভক্তি দিয়ে আপনারা শ্রবণ করুন, শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। প্রথমত মনে রাখবেন একাদশী ব্রতের খাদ্য তালিকায় যে 5 প্রকার রবি শস্য সম্পূর্ণ বর্জনীয়, তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। এই 5 প্রকার রবি শস্য একেবারেই মুখে তুলবেন না আপনারা, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। প্রথমত হচ্ছে ধান থেকে যে সকল খাদ্য আমরা পাই, যেমন অন্ন, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি সকল খাদ্য আপনারা এই একাদশীর দিন একেবারেই মুখে তোলা উচিত নয়। গম থেকে তৈরি খাবার, আটা, ময়দা, সুজি, সেমা চাল, চালের গুঁড়ো তৈরি সমস্ত প্রকার রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি খাওয়া আপনাদেরকে বর্জন করতে হবে। জব থেকে তৈরি আপনারা ছাতু, খই, পাঁপড়, সয়াবিন, দই, সয়াবিনের তেল, আপনারা দুগ্ধ ইত্যাদি এই সমস্ত কিছুই আপনারা মুখে তুলবেন না, আপনাদেরকে বিশেষ করে বর্জন করতে হবে। জব, জোয়ার, বাজরা, ছাতু, খই, পাঁপড়, সয়াবিনের দই, সয়াবিনের দুগ্ধ ইত্যাদি এই ব্রত চলাকালীন মুখেও আপনারা তুলবেন না। ডাল অর্থাৎ যে কোনো ধরনের ডাল, মুসুর ডাল, মুগ ডাল, খেসারি, মটর, আপনারা এগুলি কখনোই মুখে তুলবেন না। আপনারা বিশেষ করে মাসকলাইও খাবেন না। আপনারা বেসনের তৈরি কোনো খাবার এই দিনে ভুলেও খাবেন না। সব থেকে আপনাকে বর্জন করতে হবে এবং বর্জনীয় যা হচ্ছে তা সরিষার তেল, তিল তেল, সয়াবিনের তেল, বনস্পতি তেল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণই বর্জনীয়। এই তেলে ভাজা যেমন চীনা বাদাম, কাজু বাদাম, আলুর চিপস এবং অন্যান্য হালকা খাবার, সব ধরনের খাবার বর্জন করতে হবে। এই পঞ্চরবিশস্যর যদি এই বিজয়া একাদশী চলমান একটিও গ্রহণ করেন, তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। সাত্বিক খাবার আহার করবেন। আপনারা বিশেষ করে যেগুলো সাত্বিক খাবার নয়, যেমন সিগারেট, বিড়ি, চা, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য কখনোই গ্রহণ করবেন না। এই একাদশী ব্রত চলাকালীন যদি এইগুলো গ্রহণ করেন, তাহলে ব্রতকারী এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য গ্রহণের ফলে তাকে অবশ্যই সেই সমস্ত পাপের ভাগী হতে হবে যেই পাপগুলি সে করেনি। তাই এগুলি অবশ্যই এই একাদশীর মতো পুণ্য দিনে বর্জন করতে হবে এবং সতর্ক ও সাবধানতার সাথে চলতে হবে। এবং সকল প্রকার খাবার, যেমন হচ্ছে একাদশীতে কোন কোন সবজি আপনারা একেবারেই মুখে তুলবেন না। মনে রাখবেন টমেটো, বেগুন, বাঁধাকপি, সিম, মটরশুঁটি, বরবটি আপনারা এগুলি কিন্তু ভুল করেও মুখে তুলবেন না। লাউ, পটল, বরবটি, ঢেঁড়স, মোচা, বরবটি, সিম ইত্যাদি একেবারেই খাওয়া উচিত নয়। এই ধরনের সবজিগুলো আবার যে কোনো প্রকার শাক আপনারা খাবেন না। পুঁই শাক, পালন শাক, লাল শাক, কলমি শাক, নোটের শাক, সজনের শাক, কুমড়ো,
আপনারা এগুলি ভুলেও কিন্তু মুখে তুলতে নেই, বিশেষ করে একাদশী ব্রতের দিনে আপনারা ভুলেও খাবেন না বেগুন, উচ্ছে, বিশেষ করে এগুলি মনে রাখবেন। এবং বাঁধাকপি আপনারা খাবেন না এই দিনে। অবশ্যই অনেক ভক্তরা প্রশ্ন করেছেন মধু খাওয়া যেতে পারে কি? আপনারা অবশ্যই মনে রাখবেন কিছুতেই আপনারা মধু গ্রহণ করবেন না এই বিজয়া একাদশী ব্রত চলাকালীন। তবে অবশ্যই জানবেন কোন কোন ফল বা কোন কোন সবজি আপনারা গ্রহণ করতে পারবেন। একাদশী গ্রহণের সব রকমের তাজা ফল আপনি গ্রহণ করতে পারেন একাদশী ব্রত চলাকালীন, যেমন আপেল, আঙুর, কলা, কমলা, পেয়ারা, কাঁঠাল, নাশপাতি আপনারা খেতে পারেন। আখ, আম, লিচু, জাম, পেঁপে, পানি ফল, আনারস, নারিকেল, তরমুজ, ডালিম আপনারা এগুলিও খেতে পারেন। এছাড়াও দেশি গরুর দুগ্ধের তৈরি কোনো খাবার আপনারা খেতে পারেন, অর্থাৎ খাঁটি দুধের তৈরি কোনো খাবার আপনারা অবশ্যই খেতে পারেন। এবং বিশেষ করে আপনারা সাবুর তৈরির খাবারও খেতে পারেন। তবে ভুলেও কিন্তু শ্যামা চাউলের তৈরি কোনো খাবার আপনারা মুখেও তুলবেন না। আটা রুটি আপনারা ভুল বশত খাবেন না। পঞ্চ রবিশস্য পরিত্যাগ করবেন। এই বিজয়া একাদশী চলাকালীন আপনারা যে ভুল কাজটি করবেন না, করা উচিত নয়, তা অবশ্যই শ্রবণ করবেন। একাদশী চলমান আপনারা কোনো ধরনের খারাপ কাজ করবেন না, খারাপ কথাবার্তা বলবেন না, খারাপ ধরনের সঙ্গে লিপ্ত হবেন না। একাদশীর রাতে ঘুমাতে নেই, সারা রাত্রি জেগে শ্রীবিষ্ণুর ভক্তি মন্ত্র জপ করা উচিত। এই দিনে চুরি করতে নেই, এমন করলে 7 জন্মের 7 প্রজন্মের সেই পাপের অংশীদারি হতে হবে আপনাকে। শ্রীবিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। বিষ্ণুর আশীর্বাদের জন্য খাওয়া দাওয়া অবশ্যই ব্যবহার করা উচিত সাত্ত্বিক, পালন করা উচিত কঠোরভাবে একাদশী ব্রত। আপনারা বাক্য অবশ্যই সংযম করবেন, কারোর সাথে এই দিনে খারাপ আচরণ করা উচিত নয়। রাগ, ক্রোধ, মিথ্যা বচন এড়িয়ে চলবেন। একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই প্রত্যেকে সকলেই মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। এবং সন্ধ্যাবেলায় ঘুমানো একেবারেই উচিত নয়, অর্থাৎ এই দিন ঘুমানো যাবে না। ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশী উপবাস করলে পূজার 3 গুণ ফল পাওয়া যায়। কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্রের তীরে বিজয়া একাদশীর পূজা অর্চনা করেছিলেন ভগবান রামচন্দ্র। সেইভাবে আপনাদের সমস্ত নিয়ম এবং উপবাস অবশ্যই বললাম, যেভাবে রামচন্দ্র সমুদ্র তীরে বিজয়া একাদশী ব্রতটি পালন করেছিলেন। এইভাবে আপনারা ব্রত পালন করলে আপনার সমস্ত ফল লাভ করতে পারবেন। এবং বিষ্ণু পূজা অর্চনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেই মনে করা হয়। যেহেতু হিন্দু ধর্মের একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে, সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ বলেই মনে করা হয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা 2026 সালে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন এই বিজয়া একাদশী ব্রতটি পালিত হচ্ছে। অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন। আসুন আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই আপনারা একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অবশ্যই প্রত্যেকে শ্রবণ করতে হয় আজকের দিনে। শ্রবণম মঙ্গলম, শ্রবণ বিশেষ মঙ্গল সাধিত হয় ব্যক্তিদের জীবনে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন এবং একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ শেষে অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে আপনারা একটি পুষ্প, তুলসী পত্র এবং প্রদীপ নিবেদন করবেন। বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন,
হে লক্ষণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞানদাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলেই জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, ঋষি শ্রেষ্ঠ আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা অর্চনা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা অর্চনা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে বা কোনো পণ্ডিতকে, পুরোহিতকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন করা কর্তব্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলের। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আপনারা এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত এখানে পাবেন, মানে আমাদের চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।